ওকে, আমরা একটু ওয়েট করে বাকিরা জয়েন করে নে। আজকে তো মনে হয় তোমাদের অ্যাকাউন্টিং ক্লাস হয় নাই, তাই না? সকালে তো খেলা দেখার পর ওই টাইম ওই সময় তো উঠতে পারার কথা না। না ভাইয়া, হয়নি। ফার্স্টে তো ইটালি স্পেনের খেলা দেখে এরপর ঘুমাবো ভাবছি। ঘুমাইলে তো এরপর আর্জেন্টিনা খেলার সময় উঠতেই পারবো না, এরপর আর ঘুমাই নাই। এরপর বসে আছি, শুরুতেই মার্টিনেজ গোল দিয়ে দিল। এরপরে বসে আছি, কয়েকটা বাজে মিস করছে, 90 মিনিটস এর মধ্যে খেলাটা শেষ করতে পারতো। মারিয়া মিস করলো, লটারো মার্টিনেজ তো গোলকিপার নাই, ওখানে ডিফেন্ডারের গায়ের মধ্যে মেরে দিচ্ছে, ডিফেন্ডার শুয়ে পড়ছে, সেভ দিয়ে দিছে। এরপর মেসি একটা বার পোস্টে লাগাইছে। তাইলে পরেও আজকে যেই মাইর খাইছে মেসি, আল্লাহ। কলম্বিয়ার ডিয়াজ ভালো খেলছে ভাইয়া, অনেক। হ্যাঁ, ওরা টিম তো খারাপ না, ওরা তো খেলে ভালোই। আর্জেন্টিনা কষ্ট হ্যাঁ, করে জিতা লাগছে। এই মার্টিনেজ তো পুরা ইপিএল এ যে অ্যাস্টন ভিলার হয়ে যে সুন্দর ফর্মে ছিল, কিন্তু আজকে যে হ্যাঁ, কনফিডেন্সের সাথে পেনাল্টি গুলা সেভ দিছে, শটটা কিন্তু সেকেন্ড যে পেনাল্টিটা সেভ দিছে ওটা কিন্তু ভালো জোরে আর ভালো কোনায় মারছিল, স্টিল সেভ দিয়ে দিছে। হ্যাঁ। জোস কিপিং করছে। ওকে, সো আমরা এই লাইট ওয়েভ চ্যাপ্টারের আজকে আমাদের লাস্ট লেকচার হবে। তো তোমাদেরকে ভিডিও দিয়ে দেওয়া হয়েছিল ইউজেস অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের, যে প্রিজমেটিক প্রিজম, বাইসাইকেল রিফ্লেক্টর, বাইনোকুলার্স, অপটিক্যাল ফাইবার, এন্ডোস্কোপ, এগুলা রিলেটেড যে ডিসকাশন করা একটা ভিডিও ছিল, ওই ভিডিওটা দিয়ে দেওয়া হয়েছে। কতজন বলছো যে এন্ডোস্কোপ নিয়ে ডিসকাস করতে, ওইটা করব, সমস্যা নাই। এমনিতে বাকি যে তিনটা জিনিস আছে ওই তিনটা নিয়ে কি কারো কোনো বুঝতে প্রবলেম আছে যে ওগুলা ডিসকাস করা লাগবে আর সামথিং? না ভাইয়া। বাকিদের? স্যার, বাইসাইকেল রিফ্লেক্টর বায়োনোকুলার্স এ কি প্রিজমেটিক প্রিজমের এক্সপ্লেনেশন দিলেই হবে? প্রিজমেটিক প্রিজমের এক্সপ্লেনেশন না, বাইসাইকেল রিফ্লেক্টর। প্রিজমেটিক প্রিজমের মধ্যে তো ব্যাপারটা এরকম, দেখো প্রিজমেটিক প্রিজমের জিনিসটা বুঝাই বলি। যেগুলা মেইনলি তোমার সাবমেরিনের মধ্যে আর এরকম স্টেলথ পারপাসে কোন একটা জায়গায় ইউজ করা হয়, এই প্রিজমেটিক প্রিজমের ব্যাপারটা দেখো। সো এই হলো তার ডিজাইনটা থাকে, আর এইভাবে করে সেট করা থাকে এরকম। তো এখন এখানের মধ্যে কাজটা কি হয় খেয়াল করো। সো এই লাইট ওয়েভ আসতেছে, লাইট ওয়েভ এসে এই যে বাউন্ডারিটাতে হিট করলো, কত ডিগ্রি অ্যাঙ্গেলে হিট করলো? 90 ডিগ্রিতে না? ইয়েস তো কোন স্যার। একটা ওয়েভ এসে যদি কি করে, কোন একটা বাউন্ডারিতে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হিট করে, তার কি কোনো বেন্ডিং হবে? না না। তার কোনো বেন্ডিং হবে না। তো তাহলে সে উইদাউট এনি বেন্ডিং কি করবে? স্ট্রেট পাস করে চলে আসবে। এখন এই বাউন্ডারিতে হিট করছে, এই বাউন্ডারির নরমালটা দেখো তো কেমন। এখন তো আর 90 ডিগ্রিতে হিট করে নাই, কত ডিগ্রি অ্যাঙ্গেলে হিট করতেছে? আমরা প্রিজমটাকে এমন ভাবে সেট করে রাখছি তাহলে যেন কি করে, 45 ডিগ্রিতে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা হয়, বুঝছো? তো তখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কত? 45 ডিগ্রি। কিন্তু আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এইসব ব্যাপারে যখন পড়ে আসছিলাম, তখন কি বলছিলাম যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় হয় এন্ড মোর ডেন্স মিডিয়াম থেকে লেস ডেন্স মিডিয়ামের দিকে যদি যাইতে নেয়, তো তখন কি হবে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, তাই না? তো তাহলে এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তো তাহলে 45 ডিগ্রিতে সে কি করে? অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন দিয়ে রিফ্লেক্ট করে। এখানে আবার বাউন্ডারিতে কত ডিগ্রি অ্যাঙ্গেলে হিট করতেছে? 90 ডিগ্রি। তো এখন আবার সে কি করবে? স্ট্রেট পাস করে চলে যাবে। এখন নিচের প্রিজমটা, নিচের প্রিজমের এখানেও কত ডিগ্রি অ্যাঙ্গেলে হিট করতেছে? 90 ডিগ্রি। তো এখানে 90 ডিগ্রিতে হিট করলে কি কোনো বেন্ডিং হবে সুজল? এখানে কোনো বেন্ডিং হবে না। তো বেন্ডিং ছাড়া সে আবার স্ট্রেট পাস করে চলে আসলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো এখন এই জায়গায় আবার কি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা 45, which is greater than what পারিসি? which is greater than the critical angle. সো তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় হলে কি হবে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এই জায়গায় গেল, আবার 90 ডিগ্রিতে হিট করলো। সো এখন এটা আমাদের কি আসতেছে? চোখে আসতেছে। ওকে, তো এইটা ছিল তোমার পেরিস্কোপের কাজ, বুঝছো? যে প্রিজমেটিক প্রিজম, যে জিনিসটা আমরা, সরি প্রিজমেটিক প্রিজম কেন লিখছে, এটা পেরিস্কোপ হবে। প্রিজম দিয়ে বানানো পেরিস্কোপ, সরি ভুলে এটা প্রিজমেটিক প্রিজম লিখে রাখছিলাম। আচ্ছা,
আর যেটা বললা যে বাইসাইকেল রিফ্লেক্টর আর কার রিফ্লেক্টর, এগুলোর কাজ কি? এগুলোর কাজটা দেখো কেমন। এগুলো আমরা এমন ভাবে সেট করে রাখি, এই কাজটা কি করে দেখো। এই লাইট ওয়েভ আসলো, কত ডিগ্রি অ্যাঙ্গেলে হিট করতেছে রেজওয়ান? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো তাহলে কি কোনো বেন্ডিং হবে এখানে? নো ভাই। তো কোনো বেন্ডিং ছাড়া সে ভিতরে গেল। এই যে এখন এখানে যদি তুমি তার নরমালটা আঁকো, তো তখন এখানে কি করতেছে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় হবে, এমন ভাবে আমরা ফিট করে রাখছি। তো তখন কি করবে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে এই নিচে গেল। এইখানে আবার কত ডিগ্রি অ্যাঙ্গেলে হিট করতেছে? 90 ডিগ্রি। কি বলে? 90 ডিগ্রি না, এখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি অ্যাঙ্গেলে। দেন এখানে আবার কি হবে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। দেন ইভেন্চুয়ালি রিফ্লেকশনটা আবার কি করবে, যেখান থেকে লাইটটা আসছিল ওই জায়গাটায় আবার ব্যাক যাচ্ছে। তো এইভাবে করে আমরা কি করতে পারি, ওই বাইসাইকেল রিফ্লেক্টর বা ওগুলাকে তখন আমাদের তাদের পজিশনটা বুঝতে পারি, যে ওখানে কোন একটা এরকম অবজেক্ট আছে, যে বাইসাইকেল রিফ্লেক্টর ওখানে লাইট পড়লে পরে, তো তখন ওখান থেকে কি আসে, এরকম টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে হয়ে লাইটটা রিফ্লেক্ট করে ফেরত আসে। তো তখন আমরা বুঝতে পারি আর কি। বুঝছো ব্যাপারটা কি বললাম? বাইসাইকেল রিফ্লেক্টরের কাজ। আর বাইনোকুলারে আমাদের একটা ম্যাগনিফিকেশনের কাজ থাকে। ওকে, এই ম্যাগনিফিকেশনের ব্যাপারটা কিভাবে হয়, এগুলো যদি তোমরা লেন্স চ্যাপ্টারটা পড়তা, তোমাদের লেন্স অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড 7 এ পড়াইতো। আগে আমি যখন নাকি স্কুলে ছিলাম তখন স্ট্যান্ডার্ড 7 এ আমাদের লেন্স চ্যাপ্টারটা ছিল, যে কনকেভ লেন্স, কনভেক্স লেন্স, বাইকন বাইকনকেভ, বাইকনভেক্স, এসব অনেকগুলো জিনিস ছিল। বুঝছো? দেন আমরা যে চশমা পরি, চশমার পাওয়ার কিভাবে করে ক্যালকুলেট করা হয়, ফোকাস, এইসব জিনিসগুলা স্ট্যান্ডার্ড 7 এর সিলেবাসে ছিল। এখন ওসব বাদ দিয়ে দিছে, এখন একদম সোজা সোজা ফিজিক্স নিয়ে আসছে। তো এখানের মধ্যে কাজটা কি, বাইনোকুলারের ম্যাগনিফিকেশনের ব্যাপারটা কিভাবে কাজ করে, এই জিনিসটা তোমরা এখন জানা না জানলেও কোনো প্রবলেম নেই। কিন্তু তোমরা তো মনে হয় ম্যাট্রিক্স এখনো করো নাই। ম্যাট্রিক্স তো সাদিয়া আপু অনেক পরে করাইছে এখনো ম্যাট্রিক্স? না স্যার। নো ও ভাই। স্যার। ম্যাট্রিক্স একদম লাস্টের দিকে করায়। ম্যাট্রিক্স চ্যাপ্টারটা খুবই খুবই মজা, বুঝছো? ম্যাট্রিক্স চ্যাপ্টারের ওখানের মধ্যে এরকম ম্যাগনিফিকেশন এন্ড সামথিং এগুলা রিলেটেড কয়েকটা ব্যাপার পাবা, বাট দোজ উইল নট বি এনাফ। কিন্তু তাইলে পরে ছোটখাটো একটা আইডিয়া পাবা যে ম্যাগনিফিকেশনের ব্যাপারটা কিভাবে কি কাজ করে, বুঝছো? তো তাহলে বাইসাইকেল রিফ্লেক্টর, বাইনোকুলারস, এগুলাতে এরকম কি করা হয়, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এমন ভাবে ইউজ করা হয়। ওকে, নাও অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারের ব্যাপারটা কি ছিল আজমাইন? অপটিক্যাল ফাইবার কি, এটা আমাদের দুইটা ডিফারেন্ট টাইপ অফ গ্লাসের কম্বিনেশন। হ্যাঁ, কি করা হয়, এই আমাদের একটা মনে করো অপটিক্যাল ফাইবার, এই জিনিসটা থেকে অনেক চিকন, বুঝছো? তো এখানে আমাদের কাজটা কি দেখো, ভিতরে যে ব্লু কালার দিয়ে যেটা ড্র করছি ওইটা এক টাইপের গ্লাস, বাইরে যে হোয়াইট কালার দিয়ে যে ড্র করছে ওইটা ডিফারেন্ট টাইপের গ্লাস। গ্লাসগুলা কেমন, একজনের ভিতরেরটাকে বলা হয় কোর, কোরের ডেনসিটি হলো বেশি, মোরডেন্স, মোরডেন্স একটা গ্লাস দিয়ে বানানো। আর বাইরের এটাকে বলা হয় ক্ল্যাডিং, ঠিক আছে, যে কোটিং যেটা। সো বাইরের এটাকে ক্ল্যাডিং বলা হয়, যেটা ডেনসিটি হলো কম। তো হোয়াট হ্যাপেন্স, যখন নাকি লাইট এরকম আসে, তো তখন মোর ডেন্স মিডিয়াম থেকে লেস ডেন্স মিডিয়ামে যাইতে সময় আমাদের টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের কন্ডিশনটাই কি ছিল আরিফিন? লেস, মোর ডেন্স মিডিয়াম থেকে লেস ডেন্স মিডিয়ামের দিকে যাইতে সময় যদি কি হয়, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় হয়, তখনই কি হবে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, নাকি? তো তাহলে এই ব্যাপারটা কি করা হয়, এই অপটিক্যাল ফাইবারটাকে এত চিকন করে বানানো হয় যে অলওয়েজ কি হয়, অলওয়েজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। সো তাহলে এই অপটিক্যাল ফাইবারের থ্রুতে আমরা কি করতে পারি, অনেক অনেক ইনফরমেশন অনেক ফাস্ট ওয়েতে ট্রান্সফার করতে পারি আর কি। ঠিক আছে? তো এই জিনিসটার কাজ হলো আমাদের অপটিক্যাল ফাইবারের ব্যাপার। আমরা যদি এটা একটু স্টুডেন্ট বুক থেকে দেখে নেই, দাঁড়াও।
আর তোমাদের বুকলেট সলভিং শুরু করছো? তোমাদের কিন্তু এই ফ্রাইডেতে ক্লাস। আচ্ছা মিনিট রিসিট চেঞ্জ ভাই। ভাইয়া ওকে, দাঁড়াও, তোমাদের একটা টাইমিংটা নিয়ে, তোমাদের যাদের যাদের হিউম্যান বায়ো আছে কার কার? ভাইয়া লাইভ ক্লাস। হ্যাঁ, হিউম্যান বায়ো ক্লাস করো না তোমরা অনেকজন? হিউম্যান বায়ো সাবজেক্ট আছে কার কার? ওকে, তো তাহলে তোমাদের হিউম্যান বায়োর ক্লাসটা থাকে কখন? টাইমিংটা ফ্রাইডেতে নেয় না হিউম্যান বায়ো? স্যার রিফাত স্যার বায়ো গ্রুপে বলছিল যে 5টা থেকে 7টা নেই। 5টা থেকে 7টা। আচ্ছা, তাহলে একটু প্রবলেম। আমাদের ক্লাসটা তো এরকম 3:30টার ওরকম সময় শুরু করলে তখন একটু কোয়েশ্চেন পেপার সলভিং ক্লাসগুলো একটু লম্বা হয়। হ্যাঁ, তো ওই জিনিসটা একটু প্রবলেম হয়ে যাবে। 3টা থেকে দেন। 3টা ওইটা বেশি আর্লি হয়, ওইটা ওই নামাজের পরে অনেকজনেরই তোমার লাঞ্চের সময় দেরি হয়ে যায়, বুঝছো? ভাইয়া 2:30 থেকে ক্লাস আছে এই কেমিস্ট্রি। কেমিস্ট্রি স্যার। কেমিস্ট্রি কয়টা? 2:30 থেকে কয়টা? 3টা 3:30। প্রতিদিনই? প্রতি ফ্রাইডেই? না না ভাইয়া স্যার, এই না ফ্রাইডে। জাস্ট এই ফ্রাইডেতে? আচ্ছা আচ্ছা, তো তোমাদের কাজটা সকাল 8টায় 7:15 দিয়ে দাও। থেকে 9, এই টাইমে কি কারো কোনো ক্লাস থাকে অন্য? না ভাইয়া ভাই আমার আছে। কি ক্লাস? ভাই ম্যাথ ক্লাস থাকে এই টাইমে ম্যাথ ক্লাস? ভাই 8টা থেকে। স্যার 2:30 থেকে দিলে তো হয়, বা 3টা থেকে। স্যার সানডে সকালে নিতে পারবেন? সকালবেলা না, সকালবেলার ব্যাপারগুলা দেই না কেন, বিকজ আমার ভার্সিটির কোনো ঠিক নাই যে আমার তো মাস্টার্স এর ক্লাস শেষ, মেইনলি জাস্ট পরীক্ষাটা বাকি। তো পরীক্ষার ডেট কবে কি দিয়ে দেয় কোনো ঠিক নাই, তো হঠাৎ করে তখন একবার টাইম ফিক্স করার পরে তখন আবার চেঞ্জ করতে গেলে প্রবলেম, বুঝছো? তাহলে করা যায়, let's see. আহ, এই টাইমটা তাহলে আমরা রাখবো, ঠিক আছে? ওকে Because কতজনের একটু 4টা থেকে 4:30 থেকে রাত 9টা থেকে ওই টাইমটা একটু প্রবলেম হয়ে যায়, বুঝছো? যে এখন আরো মেইনলি প্রবলেম, যদিও এটা 1 উইক পরে আর থাকবে না, তাইলে পরেও 9টা বাজের ক্লাস ওইটা অন্য কয়েক ব্যাচের আমার থাকে আর কি, এ লেভেলস ব্যাচের, তো ওদের মাঝে মাঝে ওই টাইমে মেকআপ ক্লাস থাকে, বুঝছো শ্রাবণ? কেমিস্ট্রি ক্লাস আছে তো। ওই তো কেমিস্ট্রি ক্লাস তো জাস্ট এই উইকে, কেমিস্ট্রি ক্লাস কি রেগুলার ফ্রাইডেতে নিবে? না ওইটাই। সো তাহলে এই উইকে যদি কেমিস্ট্রি থাকে তো আমরা এই টাইমিং এ নেক্সট ফ্রাইডে থেকে শুরু করব, ঠিক আছে? আর তোমাদেরকে যেই ইয়েটা আছে, বুকলেটের যে মার্ক স্কিমটা আছে, প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে তোমাদেরকে মার্ক স্কিমটা দিয়ে দেওয়া হবে, তাহলে যেন তোমরা মার্ক স্কিমের থেকেও অ্যান্সার গুলো দেখতে পারো, প্লাস আমি তো নিজেও এক্সপ্লেন করে করে সলভ করাই দিব, বুঝতে পারছো? হ্যাঁ, নামাজ থেকে আসতে দেরি হয়ে এই উইকে হবে না ক্লাস? এই উইকে যে কেমিস্ট্রি ক্লাস আছে যে, ও আচ্ছা, তাহলে এই উইকে হবে না। না না, আচ্ছা এই উইকে তাহলে একটা কাজ করি আমরা, এটা ফ্রম নেক্সট ফ্রাইডে এই টাইমিংটা ফলো করব। এই উইকে আমরা যেটা বলছিলাম 3:30 থেকে 5টা এই টাইমে নিব, ঠিক আছে?
এই ফ্রাইডেতে ফার্স্টে শুরু করে দেই ক্লাস, অনেকদিন পিছায় গেছে। সো আমরা এই ফ্রাইডেতে 3:30 থেকে 5টা করাবো। 3:30টায় তো কেমিস্ট্রি শেষ না ইশতিয়াক? হুম ইয়েস ভাইয়া। সো তাহলে 3:30 থেকে 5টা আমরা এই ফ্রাইডেতে ফিজিক্স করব, আর এর পরের ফ্রাইডে থেকে আমরা 2:30 আর 2:45 এরকম টাইমের থেকে শুরু করবো আর কি। ঠিক আছে ফারিসি? ইয়েস ভাইয়া। কি আজ করে বিপদে পড়লা? ও আচ্ছা। না না, এটা ভালোই করছো কাজ। ওকে, সো তাহলে এই ফ্রাইডেতে 3:30 থেকে ক্লাস আমাদের। অলরাইট, তো তোমাদের ওই বুকলেটের সলিউশন করানো শুরু হবে। আচ্ছা, তো এখন এখানের মধ্যে আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাস করতেছিলাম দেখো। আচ্ছা, আমরা তো স্টুডেন্ট বুকে যাওয়ার যে এটা ডিসকাস করার কথা, সরি। এখানে আমাদের কাজটা কি বলতেছে দেখো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনস ফর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, এটাকে মার্কস স্কিমে অনেক সময় এই টার্মটা দেখবা টিআইআর, যেটা কি টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের একটা অ্যাব্রিভিয়েশন হিসেবে ইউজ করে। হ্যাঁ, তো দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ইজ দ্য অপটিক্যাল ফাইবার, যেটাতে কি করা হয়, দিস ইজ আ ভেরি থিন পিস অফ ফাইবার। হ্যাঁ, খুবই চিকন, composed of two different types of glass, একটা more dense একটা less dense। তো কাজটা কি, the center is made of a glass that has high refractive index surrounded by different type of glass that has lower refractive index। তো তাহলে ভিতরে হলো এই যে inner core of glass with higher refractive index মানে more dense, আর outer layer of the glass যেটা নাকি lower refractive index দিয়ে বানানো মানে less dense। তো তখন কি হয়, every time the ওয়েভ, যেটাই আমরা ইনফরমেশন পাস করে লাইটের ফর্মে বা যেই ফর্মে, ওইটা কি করবে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন করবে। যে বলতেছে কি, যে as the fibers are very narrow, light entering the inner core always strikes the boundary of the two glasses at an angle that is greater than the critical angle। তো তার মানে এটা কিসের কন্ডিশন ফুলফিল করতেছে শ্রাবণ? টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের কন্ডিশন ফুলফিল করতেছে। তো কি বললো, যে no light escapes across this boundary, the fiber therefore acts as a light pipe, providing a path that the light follows even when the fiber is curved। So তাহলে এই যে এরকম আগে বাসায় কতগুলো এমন শোপিস ছিল না, যে একটা এরকম সিলিন্ডারের মতো, দেন এখানে থেকে এরকম কতগুলি চিকন চিকন ফাইবার এমন উঠে আসতো যেমন টাইপের। তো ওগুলোর মধ্যে কিন্তু অপটিক্যাল ফাইবার ইউজ করতো আর কি। ঠিক আছে, এখানের মধ্যে কাজটা কি, যে লার্জ নাম্বার অফ ফাইবার স্টিক্স টুগেদার ফর্ম আ বান্ডেল, এন্ড বান্ডেল দিয়ে কি করা যায়, সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ লাইট ক্যারি করে ইমেজও ফর্ম করা যায়। এন্ড ইফ দ্য ফাইবারস আর ট্যাপার্ড, ট্যাপার্ড মানে কি, যে একটু যদি তুমি চ্যাপটা করে দাও, ঠিক আছে, যে ন্যারোয়ার এট ওয়ান এন্ড, এটা দিয়ে কি করা যায়, আমরা একটা ম্যাগনিফাইড ইমেজ করতে পারি। যে তোমার মনে করো ফাইবারটা নরমালি এরকম, তুমি কি করলো, ফাইবারটাকে একটু চ্যাপটা করে দিছো, তো তখন কি হবে, লাইট গুলা ছড়ায় যাবে। তো ছড়ায় গেলে পরে তখন কি হবে, মনে হবে যে ইমেজটা ম্যাগনিফাইড হয়ে গেছে, যে আরো জুম ইন হয়ে গেছে, এমন টাইপের ব্যাপার। তো ফিগার 12.22 shows fibers in an endoscope। এই যে এন্ডোস্কোপ নিয়ে যাদের প্রবলেম ছিল, তোমরা একটু তাড়াতাড়ি এখানের মধ্যে দেখো কাজটা কি হচ্ছে। এন্ডোস্কোপ দিয়ে আমরা কাজটা কি করি, এন্ডোস্কোপের মধ্যে দেখো দুইটা অপটিক্যাল ফাইবার লাগানো। ঠিক আছে, দুইটা অপটিক্যাল ফাইবার কোনটা কোনটা দেখো, এইটা একটা, একটা ইয়েলো কালার দিয়ে মার্ক করতেছে, এখানে আমাদের খেয়াল করো। সো এইটা হলো একটা অপটিক্যাল ফাইবার, যেটা দিয়ে কি করতেছি, এই পার্টটুকু, এই যে এই পার্টটুকু কিন্তু বডির ভিতরে ঢুকায় দেয়, বুঝছো? এই পার্টটুকু কি করে, ইনজেকশনের থ্রুতে বডির ভিতরে ইনসার্ট করে দেয়। এন্ড এখন এখানের মধ্যে কাজটা কি, যে আমরা এক্সটার্নাল একটা লাইট সোর্স থেকে কি করব, এক্সটার্নাল একটা লাইট সোর্স থেকে ফার্স্টে বডির ভিতরে লাইট দিব, বিকজ বডির ভিতরে তো আমাদের কি নাই, কোনো লাইটের সোর্স নাই। তো আমরা এরকম বডির ভিতরে কি দিতেছি, এক্সটার্নাল একটা সোর্স থেকে লাইট পাস করাইতেছি। তো এই লাইটটা এই অপটিক্যাল ফাইবার দিয়ে মুভ করে 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 কি করলো, বডির ভিতরে যে পড়বে না,
তো বডির ভিতরে যে এই এক্সটার্নাল সোর্সের লাইটটা এমিট হইলো। এখন বডির ভিতর থেকে ওই জায়গা থেকে কি আসবে, একটা রিফ্লেকশন আসবে। তো ওই বডির ভিতর থেকে যে রিফ্লেক্ট করে আসবে, তো তখন এটা কি করবে, এই যে উপরের যে অপটিক্যাল ফাইবারটা আছে, এই অপটিক্যাল ফাইবারটা আই পিসের সাথে কানেক্টেড। তো তখন আমাদের চোখে এসে ইমেজটা ফর্ম করবে। তো তখন আমরা দেখতে পাবো যে বডির ভিতরে কোন জায়গার কেমন কি অবস্থা আছে। যে কি বলতেছে দেখো, the endoscope is used by doctors to see inside the body, for example to examine the inside of a stomach, যে তোমার পেটের ভিতরে কোনো কিছু প্রবলেম আছে নাকি, ওই সব জিনিসগুলো দেখার জন্য মনে করো এন্ডোস্কোপ ইউজ করবে। তো কি করে, এন্ডোস্কোপ কিন্তু ইঞ্জিনিয়াররাও ইউজ করে, যে হার্ড টু রিচ প্লেসেস অফ আ মেশিনারি, যে কোন একটা মেশিন অনেক কমপ্লেক্স একটা মেশিন তাদের বানানো হয়ে গেছে, কিন্তু এটা ঠিক মতো কাজ করতেছে না। সো ভিতরে কোন একটা জায়গায় কি থাকতে পারে, কোনো ফল্ট থাকতে পারে। তো তারা তো পুরো মেশিনটা ভেঙে আবার দেখতে পারবে না। তো তারা কি করে, তারা এরকম এন্ডোস্কোপ দিয়ে যেই জায়গায় তাদের চোখ পৌঁছাবে না, ওই জায়গায় তারা কি করে, এরকম এন্ডোস্কোপের ফাইবারটা ইনসার্ট করে দেয়। দেন ওখানের মধ্যে থেকে তারা কি করতে পারে, দে ক্যান অ্যাকচুয়ালি সি যে ভিতরে কেমন কি অবস্থা আছে। ওকে, এই যে এখানের মধ্যে কি বলতেছে, লাইট ট্রাভেলস ডাউন ওয়ান বান্ডেল অফ ফাইবার, যেটা বললাম যে একটা বান্ডেল দিয়ে কি করে, লাইট ট্রাভেল করে এন্ড শাইনস অ্যান অবজেক্ট টু বি ভিউ, যে যেই অবজেক্ট দেখতে চাই ওই অবজেক্টের উপরে কি করবে। হ্যাঁ, এন্ডোস্কোপ দিয়ে আমাদের এই যে কতগুলি ইন্টারেস্টিং কাজ করা যায় না। তো এই এন্ডোস্কোপ দিয়ে এটার অ্যাপ্লিকেশনটা তো আমাদের দরকার, বুঝছো। যে এইখানের মধ্যে খেয়াল করো, ব্যাপারটা বুঝাই বলি। এই হলো তুমি, ঠিক আছে, এই মনে করো তুমি, এখন তোমার পেটে কি সমস্যা আছে এটা দেখতে চাই। এক্সামে তেমন ইম্পর্টেন্ট নেই, এটা তেমন বেশি ডিরেক্ট কোশ্চেন আসে না, বুঝছো। তো এখন এটা কি করবে দেখো, এখানের মধ্যে ইনজেকশন দিয়ে অপটিক্যাল ফাইবারটা ঢুকাই দিবে, ঠিক আছে, এন্ডোস্কোপের ফাইবারটা। এখন এন্ডোস্কোপের ফাইবারটা কিভাবে কি কাজ করে দেখো। এই যে এক্সটার্নাল একটা সোর্স থেকে এখন কি করবে, লাইটটা ফার্স্টে যাবে। এখন ফাইবারটা কি বডির ভিতরে ঢুকে আছে না, তো এইখান থেকে লাইটটা যে স্টোমাকের মধ্যে যে পড়লো। তো এখন স্টোমাক থেকে কি আসবে, রিফ্লেকশন আসবে। তো স্টোমাক থেকে যে রিফ্লেকশনটা আসছে, রিফ্লেকশনটা এই আসতেছে আসতেছে আসতেছে, দেন আমাদের চোখের মধ্যে আসবে। তো তখন আমরা এটাকে দেখতে পাবো। বুঝতে পারছো সুজল? এই লাইট যে বডি থেকে আসছে, এটা কি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অর ইউজুয়াল রিফ্লেকশন? এই যে অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে যাচ্ছে না, অপটিক্যাল ফাইবার দিয়ে তো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে যাবে। বডির ভিতর না থেকে ভাইয়া, যে রিফ্লেকশনটা আসে ওইটা নরমাল রিফ্লেকশন, যে কোন একটা বডির উপরে লাইট পড়লে এটা রিফ্লেক্ট হয়ে ফেরত আসতো। কিন্তু এই যে এন্ডোস্কোপের মধ্যে যে অপটিক্যাল ফাইবারটা ইউজ করতেছে, এইটা হলো টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের কাজটা, বুঝছো। ইয়েস ভাইয়া। ওকে, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে লাইট রিফ্লেক্টেড বাই দ্য অবজেক্ট ট্রাভেলস আপ আ সেকেন্ড বান্ডেল অফ ফাইবারস এন্ড ইমেজ অফ দ্য অবজেক্ট ইজ ক্রিয়েটেড বাই দ্য আইপিস। তো তখন আমরা ওখানের মধ্যে দেখতে পাই, ঠিক আছে। তো এই জিনিসটা ছিল আমাদের এন্ডোস্কোপের কাজ। কারো কি এই রিলেটেড আর কোনো কোয়েশ্চেন আছে, যে ওই জিনিসটা নিয়ে ডিসকাস করলে ভালো হয় অর সামথিং? না ভাইয়া। ওকে, তো তোমাদের এটা তো স্ট্যান্ডার্ড এটা থাকতে সময় করছিলা, বাট এটা আরেকবার করে ফেলবা। এই যে এখানে কিন্তু কোয়েশ্চেন নাম্বার 1 এক্সারসাইজ কোয়েশ্চেনটা সবাই একটু ঠিক করে নাও, পেজ নাম্বার 122, ঠিক আছে। পেজ নাম্বার 122 তে কোয়েশ্চেন নাম্বার 1 এ বলছে যে 100 ডিগ্রি টার্ন করতে, এটা 100 না, কত হবে, 180 ডিগ্রি হবে, ঠিক আছে। এখানে কোয়েশ্চেনের মধ্যে একটা ভুল আছে, তো এই জিনিসটা ঠিক করে নাও কোয়েশ্চেনটা। এন্ড তোমাদের এটা স্যাটারডের জন্য, ঠিক আছে, স্যাটারডের জন্য হোমওয়ার্ক থাকবে কোন কোন জিনিস, তোমাদেরকে চ্যাপ্টার 10 এর এক্সারসাইজ কোশ্চেন তো এখনো করতে দেই নাই নাকি, ইলেকট্রিসিটির গুলো ওখানে মধ্যে করা লাগবে। আচ্ছা, এই এক্সারসাইজ কোশ্চেনের এই জিনিসগুলো আমি আবার রুটিন করে দিব না। তো তাহলে এই উইকে এমনিতেই তোমাদের বুকলেটের সলভিং আছে, পরশু দিনই তো ফ্রাইডে। তো তাহলে এই উইকে এই হোমওয়ার্কটা এখন না দেই, পরে
ঠিক আছে? কি কষ্টে আছো তাসফিক? হ্যাঁ, হোমওয়ার্ক দিচ্ছি না এমনিতে, কিন্তু কষ্টটা কি? ওকে, সো তাহলে যে ব্যাপারটা বললাম তোমাদের এই ফ্রাইডেতে অ্যাকাউন্টিং অ্যাসাইনমেন্টে ম্যাথ মিসিং মানে কি? ওই ক্লাস ওয়ার্কের অনেকগুলো লাইক সাবমিট করতে বলছিল, এখন আমি খুলে দেখি যে আমার অনেকগুলাই নাই। আরে অ্যাকাউন্টিং এর বিষয় এগুলো সোজা, এগুলা এক বসাতে সব হয়ে যাবে। নারাজ ভাই তোরা খাইয়ে দিব। ওকে, সো তাহলে এইগুলা নিয়ে হোমওয়ার্ক তোমাদেরকে পরে দেওয়া হবে। তো তোমরা যে কাজটা করবা, চ্যাপ্টার 6 যে মেইনস ইলেকট্রিসিটির যেই কোয়েশ্চেন পেপারটা, যে তোমাদের বুকলেটের যে কোয়েশ্চেন্স গুলি চ্যাপ্টার 6 এর ওটা সলভ করে রাখবা। আমরা কালকে কি বলে ফ্রাইডেতে যতগুলি পসিবল ওইগুলা ডিসকাস করে করে যে অ্যাকচুয়ালি তোমাদের কোয়েশ্চেন পেপারটা কিভাবে করে সলভ করতে হবে ওইটা ডিটেইল ওয়েতে ডিসকাস করে করে দেখাই দেব। অলরাইট? স্যার বুকলেটে কিছু একটা কোশ্চেন আছে লাইক সার্কিট ব্রেকার যে লাইক কিভাবে রোটেটিং করে ইলেকট্রিক প্রোডিউস হয় সব স্যার। কি সার্কিট ব্রেকারের কোন কোয়েশ্চেন? অল্টারনেটিং কারেন্টের। হ্যাঁ, অল্টারনেটিং কারেন্টের কি? ওই স্যার একটা ম্যাগনেটের সাথে একটা মেটাল রোটেট করে ওইসব কোশ্চেন গুলো হয়। চ্যাপ্টার 20 আর 21 এর কোশ্চেন। ও আচ্ছা, ওগুলা ম্যাগনেটিজম রিলেটেড, ওইসব কোয়েশ্চেন এখন স্কিপ, ওগুলা এখন না। ঠিক আছে, এই ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম একসাথে কানেক্টেড, তো তো চ্যাপ্টার ওয়াইজ এটা তো রেডিমেড পাওয়া যায় না, এগুলো তো আমাদের মেইন কোয়েশ্চেন পেপার থেকে ডিভাইড করে করে বানাইতে হয়েছে। সো কয়েকটা এরকম মিক্সড কোয়েশ্চেন্স চলে আসতে পারে, ওগুলো এখনের জন্য আমরা স্কিপ করব, পরে ম্যাগনেটিজম চ্যাপ্টার শেখার পর তখন এগুলো আমরা আবার আসবো। ঠিক আছে? ওকে, সো তাহলে তোমরা এখন একটা কাজ করো, তোমাদের বুকলেট সলভিং শুরু করে দাও। এই ফ্রাইডের মধ্যে যেন কারোটা না শুনি যে চ্যাপ্টার 6 সলভ করা হয় নাই। ওকে, চ্যাপ্টার 6 বুকলেট সলভ করে ফেলো। ওকে, তো আজকের ভাইয়া ক্লাস সলভ করে সেন্ড হ্যাঁ, করব? বুঝি নাই। সলভ করে কি সেন্ড করব? না, এখন সেন্ড করা লাগবে না, সলভ করে রেখে দিবা, দেন ফ্রাইডের ক্লাসে সলিউশন যখন করাবো, যে প্রবলেম সলভিং যখন নাকি করাবো, তখন যেন বুঝতে পারো যে নিজে আগে ট্রাই করলে পরে আমি যখন নাকি দেখাই দিব তখন বুঝতে পারবো প্রসিডিওরটা, দেন ওটার অলওয়েজ মনে থাকবে, দেন পরের গুলা নিজে নিজেই পারবে, এমন টাইপের। ওকে, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, তো আমরা আজকের ক্লাস এখন এখানে শেষ করব। নেক্সট ক্লাসে যে স্যাটারডেতে আমরা সাউন্ড ওয়েভ শুরু করব। ওকে, ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া। আসসালামু আলাইকুম।